আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দিয়ে যাও বাবা, কিছু দিয়ে যাও। এটা কি? খাবার। খাবার? বাবা দাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি, বাবা দাও। তুমি 2 দিন ধরে কিছু খাওনি? তাহলে বাড়ি থেকে খেয়ে আসো, যাও। তুমি জানো আমার দাদা 1 বছর ধরে কিছু খায়নি। কি গোয়া এই পিচ্ছি, 1 বছর ধরে খাইনি? তোমাকে একটা আইডিয়া দেব, তুমি পুরোহিত হয়ে যাও, তাহলে লোকে তোমাকে খাবারও দেবে, দক্ষিণাও দেবে, তাহলে তোমাকে আর কষ্ট করে ভিক্ষে করতে হবে না। আমার বুদ্ধি লাগবে না, আমার খাওন লাগবে। খাওন দিবি? খাওন দিলে দে, না দিলে যা। এইদিকে মন্দির কোথায়? মন্দির ওইদিকে, মসজিদ ওইদিকে, যা। আল্লাহর নামে কিছু দে। আল্লাহ তোমার ভালো করুক। ربنا يا ربنا 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 ربنا يا ربنا। আপনি কি এখানের পুরোহিত মশাই? না বাবা, আমি তো পুরোহিত নই। তুমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছো। এটা ভুল জায়গা। না না, জায়গা তো সঠিক, তুমি ভুল করে চলে এসেছো। মন্দির তো পাশের গলিতে। তাহলে এটা কি? এটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে কি হয়? তোমরা যেমন মন্দিরে পূজা করো, আমরা এখানে আল্লাহর ইবাদত করি। আপনি কে? আমি এখানকার ইমাম সাহেব। ইমাম মানে কি? মন্দিরে যেমন পুরোহিত মশাই থাকে, মসজিদে তেমন ইমাম সাহেব থাকে। তাহলে আপনারা দুজন কি একই রকম? হ্যাঁ, বলতে পারো একই রকম। আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, প্লিজ আপনি এই খাবারটা খেয়ে নিন। না না বাবা, এটা আমি কেন খাবো? আপনি তো এ ঘরের পুরোহিত। দিদা বলেছে আপনাকে এখানে খাওয়ালেও ওপারে দাদু বিরিয়ানি পোলাও খাবে। আমার দাদু 1 বছর ধরে কিছু খায়নি, খেয়ে নিন প্লিজ। বাবা, তুমি বোঝার চেষ্টা করো, পুরোহিত আর ইমাম সাহেবের দায়িত্ব এক হলেও তারা দুজনে আলাদা। তুমি মন্দিরে যাচ্ছ না কেন? গিয়েছিলাম কিন্তু ওখানে কাউকে খুঁজে পাইনি। কিন্তু খাবার তো খাবারই, এতে আমার মায়ের হাতের পিঠেও আছে। কিন্তু আপনি তো আল্লাহর নামে এটা খেতে পারেন। তুমি কোন ঠাকুরের পূজা করো? শিব ঠাকুর। তুমি শিব ঠাকুরের পূজা করার জন্য কি হনুমান মন্দিরে যাও? যাও না। কিন্তু আমার মা তো বলে সৃষ্টিকর্তা তো একজনই, আমাদের নাম আলাদা হলেও তিনি তো একই। আচ্ছা, আপনাদের আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা বা আল্লাহ তো একজনই বাবা, এতে তো কোনো সন্দেহ নেই। তাহলে আপনি কি করে নিশ্চিত হলেন যে ঈশ্বর ও আল্লাহ আলাদা? ঈশ্বর, আল্লাহ, ভগবান সবই তো তারই নাম। কিন্তু আল্লাহর ঘর মসজিদে তো আমরা কেবল তারই উপাসনা করি। আল্লাহ কি শুধু এই মসজিদেই আছেন? আল্লাহ তো সব জায়গায় থাকেন এবং সব জায়গায় আছেন। আল্লাহ কি এই রাস্তায় আছেন? হ্যাঁ আছে। সবজি বাজারে? হ্যাঁ আছে। তাহলে কি মন্দিরেও তিনি আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আল্লাহকে যদি মন্দিরে পাওয়া যায়, তাহলে ঈশ্বরকে মসজিদে পাওয়া যাবে না কেন? তাহলে আমি যদি আল্লাহর কাছে দাদুর জন্য দোয়া করি, তাহলে তিনি কি আমার কথা শুনবেন না? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই শুনবেন। আল্লাহ যদি আমার কথা শোনেন, তাহলে আপনি কেন শুনছেন না? বাটিতে কি পিঠে আছে? আমার দাদু পুলি পিঠা খুব পছন্দ করতেন। এই নিন আপনার দক্ষিণা। ওই যে সামনে ওই গরিব মানুষটাকে দিয়ে দাও। ওকে, বাই। বয়স এবং জ্ঞান আমাকে যা শেখাতে পারেনি, আজ এই ছোট্ট শিশুর নিষ্পাপ চাহনিতে তা পেয়েছি। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ।